এই এসব কি হচ্ছে কি? হ্যাঁ, ছেলেকে মারছো কেন তোমরা? মারছি কেন? তুমি বুঝতে পারছো না যে ওকে কেন মারছি আমি? তুমি এখনো বুঝতে? এত বড় একটা বিয়ের আয়োজন করা হলো, এত বড় একটা বিয়ের আয়োজন করা হলো, অথচ এই ছেলেটাকে দিয়ে ট্রিক খাটিয়ে মতলব করে ওই মেয়েটার সিঁথিতে সিঁদুর পরে নিল। এরপর যদি ওই মেয়েটা বাড়ির দরজায় বাড়ির বউয়ের অধিকার নিয়ে এসে দাঁড়ায়, তখন তখন এই বাড়ির মান কোথায় যাবে বলো? কোথায় যাবে? একটা বস্তির মেয়ে খুকুমণি দাস এই বাড়ির বউ হয়ে দাঁড়াবে, সেটা তো কখনো জিজ্ঞেস করছো না। কেন জিজ্ঞেস করছো না তুমি? আমি ওসব কিচ্ছু জিজ্ঞেস করিনি নিপা। আমি শুধু জিজ্ঞেস করেছি তুমি মারছো কেন বা তোমরা মারছো কেন। তার কারণ ও টিপছাপটা দিচ্ছে না। নয়নার সই করা হয়ে গেছে, ও টিপছাপটা দিলেই বিয়েটা কমপ্লিট হবে। আর বিয়েটা খুব দরকার, আর ওকে টেক কেয়ার করার জন্য কেউ নেই। কেন এতগুলো মিথ্যে যুক্তি দিচ্ছ? মিথ্যে যুক্তি? হ্যাঁ, ওর জন্য যে তোমাদের দরদ একেবারে উতলে উঠছে সে আমি জানি। আসলে তোমরা পরিবারের সম্পত্তিটা চাও। নয় না, কত টাকায় রফা হলো? বড় পিসি, তুমি এসব কথা কি বলছো? কি বলছো এসব কথা? কেন বলছো? হ্যাঁ, আসলে বলতে বাধ্য হচ্ছি, কারণ তুই বাবা হয়েও তো কিচ্ছু বলছিস না। মনে হচ্ছে কি জানিস বলতো, ওই বিহান না তোর সৎ ছিল। নিপা, কত টাকায় রফা হলো? কি ভাস্কর, তুমি চুপ করে আছো কেন? বলো, কত টাকায় রফা হয়েছে? আচ্ছা তুমি বলবে না। আচ্ছা পাপড়ি তোমরা বলো, কত টাকায় রফা হলো তোমাদের? সব ব্যাপারে ইন্টারফেয়ার করো না মা। বয়স হয়েছে, নিজের ঘরে যাও। যাও ঘরে, না হলে কিন্তু পরে দেখবে যে ওল্ড এজ হোমে পড়ে আছো তুমি। কার এত বড় সাহস, হ্যাঁ, আমাকে ওল্ড এজ হোমে পাঠাবে? আমি আশুতোষ দেবের বোন, বসুধা দেব। আমার সঙ্গে ভেবে চিন্তে কথা বলবে, ঠিক করে কথা বলবে। আর শোন, ওই ছেলেটার ওপর না আর অত্যাচার করিস না। ওর যাকে ভালো লেগেছে তার স্মৃতিতেও সিঁদুর পরিয়ে দিয়েছে। সেরকম দরকার হলে সেই বাড়িতে আসবে, সংসার করবে। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। ওনার বোধহয় পুরো বয়সে ভীমরতি ধরেছে। ভীমরতি? আমার ভীমরতি ধরেছে? কি ভীষ্ম, কিছু বলবে না? কি মানে মেয়েটা কি খারাপ? মানে তোমাদের এই পরিবারের যে মেয়েরা আছে তাদের থেকেও খারাপ? কেউ এত যত্ন করবে তোমার ছেলে? আজ পর্যন্ত কেউ করেছে না কেউ করবে? এমনকি তুমি নিজে কি করেছো? হ্যাঁ, দিনের পর দিন ছেলেটাকে অবহেলা করেছো, আর ওকে স্কুলে পড়াওনি, ওর একটা চিকিৎসা পর্যন্ত করনি। দিনের পর দিন ওই অসহায় ছেলেটাকে অবহেলা করেছো, আর ওকে কড়া কড়া নার্ভের ওষুধ খাইয়ে ওই ঘরের কোণে ফেলে রেখে দিয়েছো। তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি না বাবা? তুমি কি করে করলে এরকম অবিচার? ছেলের প্রতি এত অবিচার কেউ করে?
আমি বলছিলাম যে নিপা, প্লিজ প্লিজ বিশ্ব, তুমি আর কোনো কথা বলবে না। না, তুমি কোনো কথা বলবে না। কালকে না বৌভাতের পার্টি আছে, শহরের সমস্ত গণ্যমান্য লোকেদেরকে সেখানে ইনভিটেশন দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সেখানে। তারা কিন্তু এখনো জানে না, তারা জানে না যে বিয়েতে কি কেচ্ছা কেলেঙ্কারি হচ্ছে, এখনো জানে না। তারা এটাও জানে না যে তোমার এই ছেলে একটা হোম ডেলিভারি করা মেয়ের সিঁথিতে সিঁদুর দিয়েছে, তারা এখনো জানে না। হ্যাঁ, ওই 200-500 টাকায় ওই ডিম ভাত, মাছ ভাত, চিংড়ি এসব বিক্রি করা একটা মেয়ে। হ্যাঁ, এরপর তো দেখবো কখন কোথায় ওই রোড সাইডে দোকান দিয়ে বসবে। ওই যে যেমন হয় না, 60 টাকার ডিম ভাত, 80 টাকার মাছ ভাত, 100 টাকার মাংস ভাত। এই রকমই একটা মেয়ে বাড়ির বউ হবে, আর তাকে তোমরা সাপোর্ট করছো। মা বলছে আর তাকে তোমরা সাপোর্ট করছো। প্লিজ ড্যাড, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার বড় ছেলেকে একটু রিকোয়েস্ট করুন যাতে এই টিক ছাপটা ওই পেপারে দিয়ে দেয়। আপনি একটু সিচুয়েশনটা বুঝুন। দাবাই কিছু খায়নি? না, খায়নি। আমি জানতাম খাবে না। ও কুকুরনের খাবার ছাড়া খায় না, খাবে না। তোমাকে আর ওর মাথায় ওগুলো ঢোকাতে হবে না। বিহান, খেয়ে নাও, খেয়ে নাও। না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। আমি কুকুমুনির খাবার খাবো, আমি খাবো না, এইসব খাবো না। দাভাই খেয়ে নে না খাবারটা। আমি খাবো না, আমি খাবো না। আমি কুকুমুনি ছাড়া খাবো না। কুকুমুনি তো আমাকে বলেছিল ছেড়ে যাবে না, ওই সিঁড়িতে সিঁদুর দিলে ছেড়ে যাবে না। চলে গেল কেন? চলে গেল কেন? চলে গেল কেন? বাবা, বাবা, তুমি তো বাজে পুতুল বাবা, বাজে পুতুল বাবা। আমার মা পুতুল চলে গেছে কেন? তুমি সিঁড়িতে সিঁদুর দিয়েছো, মা পুতুল চলে গেছে। কুকুমুনি মা পুতুলের কাছে চলে যায়নি তো? চলে যায়নি তো? কুকুমুনি গাড়ি দুবই যায়নি তো? দুবই যায়নি তো? দুবই যায়নি তো? শাট আপ, শাট আপ, অনেক হয়ে গেছে। আর না, টিক ছাপটা দাও, দাও। আমি চাপ দেবো না, আমি দেবো না, আমি চাপ দেবো না, আমি দেবো না। প্লিজ পিসি ঠাম্মা, আপনি চুপ করুন। টিপ ছাপটা দিয়ে দাও, দিয়ে দাও। কি হলো? টিপ ছাপটা দাও। আমি কুকুমুনির কাছে যাবো, কুকুমুনির কাছে যাবো, আমি কুকুমুনির কাছে যাবো। টাম্পি, আমি কুকুমুনির কাছে যাবো। ওইভাবে হবে না। ওর আঙুলের টিপছাপ আমি দিয়ে দিচ্ছি, ওটা আমার কাজ, আমার। আমি তোমাকে বলছি, তুমি কিন্তু ওকে আঘাত করবে না। তুমি যেরকম আমার ছেলে, ও কিন্তু আমার ছেলে। বাবা বিশ্ব, হঠাৎ করে তোমার পিতৃত্ব জেগে উঠলো। হ্যাঁ, ভাবাই যায় না। মামি প্লিজ চুপ, তুমি একদম চুপ করো। পলাশ, ওকে টিপছাপ দেওয়া, যাতে বিয়েটা আইনি ভাবে বৈধ হয়। যা। তোকে বউ হয়ে আসতে হবে না, তুই হোম ডেলিভারি খুকুমনি দাস হয়ে আয়। ছেলেটাকে বাঁচা রে, ছেলেটাকে বাঁচা, নইলে ছেলেটা মরে যাবে রে, একদম মরে যাবে। ওরা সবাই মিলে ওকে মেরে ফেলবে। তুই ছেলেটাকে বাঁচা। কুকুমুনি, 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 আমি খাবো, আমি টিপছাপ দেবো না।